আজকে টাঙ্গাইল নাগরপুরে ঘটে গেল খুবই মর্মান্তিক এক ঘটনা। টাঙ্গাইল নাগরপুর পাকুটিয়া এক এসবিলিং বাস থেকে এক দশম শ্রেণীর ছাত্রী নিহত হয়, আর সেই ছাত্রীর দেহ নিয়ে যাওয়া হচ্ছে নাগরপুর সদর হসপিটালে। লাশটি দেখার জন্য গ্রামের সব মানুষ তোলপাড় করছে, আর তার দেহখানা নিয়ে যাওয়া হচ্ছে নাগরপুর সদর হসপিটালে। তো ভিডিওটি দেখতে থাকুন, সাথে থাকুন। আর এসবিলিং বাস থেকে যে অ্যাক্সিডেন্টটা হয়েছে সেই বাসটি এবং ভাঙচুর করে দেওয়া হয়েছে। শুধু একটা বাস নয়, সাথে সাথে দুটি বাস একসাথে ভাঙচুর করা হচ্ছে। যে বাসের সংঘর্ষে দশম শ্রেণীর ছাত্রী প্রাণ হারায়, পরের বাস এসেও তার সেই দেহের উপরে আবার একের পর একে আবার উঠে যায়। সেই রাগে তার যে এলাকার লোকজন এবং সেই ছাত্রীর যে স্কুল ছাত্রী যারা আছে সবাই মিলেমিশে সেই বাসটি ভাঙচুর করে এবং আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়। আর পরের যে বাসটির সংঘর্ষ হয় সেই বাসটি না পুড়িয়ে সেটাকে ভাঙচুর করা হয়। তো ভিডিওটি আমি ফুলি আপনাদের দেখাবো, তো ভিডিওটি দেখবেন এবং শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর একটি দুর্ঘটনায় হয়ে যায় মানুষের জীবনের বড় একটি কাল। তো রাস্তাঘাটে চলাচল খুবই সাবধান, যার হারায় সেই বুঝে। তো আপনারা সবাই রাস্তাঘাটে দেখে শুনে থাকবেন। এবং এই যে রোড দুর্ঘটনার যে হয়েছে সেই ক্ষেত্রে নাগরপুর থানার অফিসার এবং এখানে আছে আরো ইউনো থেকে শুরু করে সেনাবাহিনী এবং পুলিশ প্রশাসন সব এখানেই ভিড় করছে। দেহটা নিয়ে যাওয়া হচ্ছে নাগরপুর সদর হসপিটালে। তার পোস্টমর্টমটা মনে হয় হবে না, তো দেখা যাক কি হয়। তার দেহটি নিয়ে যাওয়া হচ্ছে। তো পরের ভিডিওতে আপনাদের দেখাবো যে তার এই দেহটা পোস্টমর্টম হবে কি হবে না। কিন্তু গ্রামের সব মানুষই তার দেহটা নিয়ে বলা করছে যাতে পোস্টমর্টমটা না হয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের রাস্তাঘাটে খুবই দেখে শুনে চলতে হবে এবং আমাদের ছেলে সন্তানদেরও রাস্তাঘাটে খুবই সাবধানতার মাঝে চলাচল শিখিয়ে দেওয়া হবে। এবং আমরা যারা রাস্তাঘাটে একা একা চলতে পারি, বুঝতে পারি, আমরা কিন্তু বড় গাড়ি দেখে আমরা এবং সবসময় নিয়ন্ত্রণে থাকব যাতে কোনো দুর্ঘটনা না হয়। তো সবাই ভালো থাকবেন। আমার বিস্তারিত পরের ভিডিওতে দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।